আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেন বারবার আমার জীবনে এই অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটছে? দাদু ভাই সত্যি আমি জানি না, আমাকে ঘরে যেতে দাও, আমার কাজ আছে। দাদু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। দাদু, আমি আবার ওই তিন সাধুকে দেখেছি। ওদেরকে বারবার দেখছি আমি দাদু। আর শুধু তাই নয়, তোমাকে তোমাকে আমি আগেরবারেও বললাম না, বিশেষ বিশেষ সময়ে হঠাৎ করে আমার মধ্যে কেমন আসুরিক শক্তির ভর হয় দাদু। দাদা, আমি বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে। আমার আমার খুব চিন্তা হচ্ছে দাদু। দাদু, এর একটারও আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে এর ব্যাখ্যা দাও দাদু। সব কিছুর ব্যাখ্যা হয় না দাদু ভাই, আরে সবই হচ্ছে মহাপ্রভুর মহিমা। না দাদু, দাদু আজকে তোমাকে এর ব্যাখ্যা আমাকে দিতেই হবে। আমার কেন মনে হচ্ছে দাদু যে তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ? আমার এটা বলো দাদু, যে কেন কেন বারবার ওই তিন সাধু আমাকেই দেখা দিচ্ছে? কেন দাদু, কেন বারবার আমার জীবনে এই অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটছে? দাদু ভাই সত্যি আমি জানি না, আমাকে ঘরে যেতে দাও, আমার কাজ আছে। দাদু, এই মহাপ্রভুর মন্দিরে দাঁড়িয়ে তুমি আজ আমাকে ফিরিয়ে দিয়ে চলে যেতে পারবে না। আজের উত্তর তোমাকে আমায় দিতেই হবে দাদু। শুধু তুমি নাও দাদু ভাই, বাড়ির কাউকেই আমি এই কথাটা বলতে পারিনি কোনোদিন। সকলের কাছে আমি এই কথাটা গোপন রেখেছিলাম। আর তুমি যখন আজ মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো, তখন আমি তোমাকে ফেরাতে পারবো না। হ্যাঁ, শুধু তুমি নও, আমিও এই তিন সাধুকে একবার দেখেছি। তোমার জন্মের কয়েক বছর পর একবার তোমার জ্বর হয়েছিল দাদু ভাই, ধুম জ্বর, কিছুতেই নামছিল না। ডাক্তার কিছু করতে পারবে না। মহাপ্রভুর পায়ে ছুঁয়ে ওর মাথায় গঙ্গা জল ঢাল, দেখবি সেরে যাবে। এই জ্বর নয়, এ তেজ। ও আর 5টা শিশুর মতো নয়, ওকে সামনে রাখিস। ওরা ত্রিকালদর্শী দাদু ভাই, ভূত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনই ওদের নিয়ন্ত্রণে। মুরারি ভালোবেসেছিল ফুলকে। আগের 6টা জন্ম বৃথা গেছে, এই 7ম জন্মে ওদের মিলন হতেই হবে। এবার যদি না হয় তবে অশুভ শক্তি জয় লাভ করবে। সেটা হতে দেওয়া যাবে না। কিন্তু ওদের মিলন তখনই হবে যতক্ষণ ওরা জানতে পারবে নিজেদের জন্ম রহস্য। সেই রহস্য ওদের বাড়িতেই লুকিয়ে আছে।